হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি শীতের ফুলকপি দিয়ে পাবদা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সহজ পদ্ধতি, আর আমরা প্রত্যেকেই এইরকম ফুলকপি দিয়ে যে কোনো মাছের রেসিপি আমরা বানিয়ে নিই। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোর ওপর স্বাদমতো লবণ ছড়িয়ে দিচ্ছি। ওয়ান থার্ড টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর 2 টিস্পুন সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই সর্ষের তেল ছড়িয়ে দিলে মাছগুলো যখন আমি ভাজবো তখন মাছগুলো ফাটবে না, অর্থাৎ এই মাছগুলো ভাজার সময় খুবই ফাটতে থাকে, তেল ছিটকাতে থাকে, কিন্তু এরকম সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর মাছগুলো ভাজলে এরকম কিছু সমস্যা তৈরি হবে না। এইভাবে সব মাছগুলোর সঙ্গে সমস্ত কিছু উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 15 মিনিট রেখে দেবো, তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, আর একটা ফুলকপি থেকে কতগুলো ফুল আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ফুলকপির এই ডাঁটিগুলোকে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি, যাতে করে ফুলটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডাঁটিটাও একসঙ্গেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ফুলকপিগুলোকে একটু স্টিম দিয়ে নেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি, আর হাফ টিস্পুনের মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটতে দেব। জলটা ফুটতে শুরু করেছে। এরপর কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি 3 মিনিটের মতন স্টিম দিয়ে নেব। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এই জল থেকে এক এক করে ফুলকপির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পাবদা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিয়ে উল্টো সাইডটাকেও ওই একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব কড়া করে কিন্তু ভাজছি না, মোটামুটি এই রকম করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই বাকি মাছগুলোকেও ওই একই রকম ভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। দু মিনিট পর কেটে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি।
এরপর আরও 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ওয়ান থার্ড টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ফুলকপি আর আলু টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আরও 2 মিনিট ভেজে নেবার পর একটা ছোট সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমি করে নিচ্ছি। এরপর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি আর 1/3 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। এইভাবে 3-4 মিনিট ফোটানোর পর আমি ঢাকনা খুলে একটুখানি দেখে নেব যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতন রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছ। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ফুলকপি আলু দিয়ে পাবদা মাছ রেডি হয়ে গেছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।